বিরোধী মতাদর্শের লোকদের তুলে নিয়ে গুম নির্যাতনের পৃথক দুই মামলায় শেখ হাসিনা সহ সাবেক বর্তমান সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানির জন্য ৩ ও ৭ ডিসেম্বর দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই মামলায় পলাতক আসামিদের রাষ্ট্রপক্ষের আইনজীবী নিয়োগ দেওয়া হয়। এদিকে ভার্চুয়ালি নয়, সশরীরে সেনা সদস্যদের আদালতে হাজির হতে হবে বলে জানিয়েছেন ট্রাইব্যুনাল। আরও জানাচ্ছেন মেজবা রহমান। আওয়ামী লীগের শাসনামলে টিএফআই জিএসআই সেলে গুম, নির্যাতন ও খুনের অভিযোগে মানবতা বিরোধী অপরাধের দুই মামলায় ১৩ সেনা কর্মকর্তাকে রোববার ট্রাইব্যুনালে হাজির করা হয়। সকাল ৯টার কিছু পরে কড়া নিরাপত্তায় প্রিজন ভ্যানে করে তাদের ট্রাইব্যুনালে আনা হয়। শুনানির শুরুতেই ট্রাইব্যুনাল ১-এর বিচারকদের ছবি প্রকাশ করে সংবাদ প্রচার করায় গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সেসব ছবি সরিয়ে ফেলার জন্য বিটিআরসি ও তথ্য মন্ত্রণালয়কে নির্দেশ দেন আদালত। তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব, বিটিআরসি চেয়ারম্যান এই দুজনের প্রতি ডাইরেকশন দিয়েছেন যে সামাজিক মাধ্যমে এই ধরনের যত ব্যঙ্গাত্মক পোস্ট আছে সেগুলোকে রিমুভ করার জন্য এবং ভবিষ্যতে যাতে এই ধরনের পোস্ট আর কেউ করতে না পারে সেই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দিয়েছেন। এরপর গুমের দুই মামলায় অভিযোগ গঠনের শুনানির জন্য ৩ ও ৭ ডিসেম্বর তারিখ ঠিক করেন ট্রাইব্যুনাল। তারা ভার্চুয়ালি হাজিরা দিতে চেয়েছেন। আদালত কমেন্ট করেছেন যে আইন সবার জন্যই সমানভাবে প্রযোজ্য হবে। এই অ্যাপ্লিকেশনগুলোর উপরে আদালত তার কমেন্ট পাস করে এই ব্যাপারে কোনো আর আদেশ না দিয়ে পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন। সেই তারিখ দুটোতে আসামিদের সশরীরে হাজির থাকতে হবে এবং সেই দিন অভিযোগ গঠনের উপরে শুনানি অনুষ্ঠিত হবে। এদিকে গুমের দুই মামলায় সিনিয়র আইনজীবী জেডাই খান পান্নাকে শেখ হাসিনা রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসাবে নিয়োগ দেওয়া হয়। আমার কাছে মনে হয়েছে যে তাকে আরও প্রপার ওয়েতে ডিফেন্স দেওয়া দরকার। দ্যাটস ওয়াই আমি স্টেট ডিফেন্সের আমি বলছিলাম প্রথমে যে অন বিহাফ অফ শেখ হাসিনা, তো বলছে যে এটা তো আপনি পারেন না বিকজ শি ইজ ফিউজিটিভ। আমি তখন বলছি যে ওকে, প্রসিকিউশন এসে বললো যে স্টেট ডিফেন্স হিসাবে আমার কোনো আপত্তি নাই। এদিন সেনা কর্মকর্তাদের ট্রাইব্যুনালে হাজির করার জন্য সকাল থেকেই আইন শৃঙ্খলা বাহিনীর বাড়তি তৎপরতা লক্ষ্য করা যায়। মিসবাহ রহমান, মোহনা সংবাদ, ঢাকা।